আচ্ছা, 20 অঙ্কটা দেখো। রাবেয়া একটি বড় কাগজে 21 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকলো। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো। আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসেব করে লিখি। আচ্ছা, এইটার ক্ষেত্রে যেটা ব্যাপার, সেটা অন্তর্বৃত্ত কি করে আঁকে সেটা একটু জানতে হবে। সেটা না জানলে অঙ্কটা করা যাবে না। দ্বিতীয় যেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের লম্ব বিন্দু, ভরকেন্দ্র সবই একই বিন্দু। অর্থাৎ সমবাহু ত্রিভুজে যেটা মধ্যমা সেটাই সমবাহু ত্রিভুজের উচ্চতা। এবং আরও একটা ব্যাপার আছে, সমবাহু ত্রিভুজের অন্তর্কেন্দ্র এবং পরিকেন্দ্র একই বিন্দুতে অবস্থিত হয়। এখানে যেটা কাজে লাগাবো আমরা সেটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের যেটা উচ্চতা বা লম্ব এবং তার মধ্যমা একই সরলরেখা হয়, সেটাই এখানে আমার অঙ্ক করতে গেলে কাজে লাগবে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে কি করা হয়? যে কোনো দুটি কোণের অন্তর্দ্বিখণ্ডক আঁকা হয়। তাহলে ধরো বি কোণের আমি একটা অন্তর্দ্বিখণ্ডক আঁকছি এইরকম, আর সি কোণের অন্তর্দ্বিখণ্ডক আঁকছি এই। তাহলে অন্তর্দ্বিখণ্ডক দুটো যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে যে কোনো একটা বাহুর উপর লম্ব আঁকা হবে। ধরো আমি ওখান থেকে এই বাহুর উপর এই লম্বটা আঁকলাম। অন্য বাহুর উপরেও লম্ব আঁকতে পারো, এই যে কোনো বাহুর উপরে লম্ব আঁকো না কেন, লম্ব তিনটে দৈর্ঘ্য সমান হবে এবং এইটাই হবে অন্তর্কেন্দ্র আর এটা হবে অন্তর্ব্যাসার্ধ। এইটাকে ব্যাসার্ধ ধরে নিয়ে বৃত্ত আঁকলে তোমার অন্তর্বৃত্ত পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে যে কোনো দুটি কোণের অন্তর্দ্বিখণ্ডক আঁকতে হবে, সেটা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে যে কোনো একটা বাহুর উপর লম্ব এঁকে লম্বের দৈর্ঘ্যটাকে ব্যাসার্ধ করে এবং এই ছেদ বিন্দুটাকে কেন্দ্র করে বৃত্ত আঁকলে অন্তর্কেন্দ্র পাওয়া যাবে। তাহলে এইখানে দেখো আমি আরেকটা ছবি এঁকেছি। ABC সমবাহু ত্রিভুজ নিয়েছি, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 21 সেন্টিমিটার করে ধরে নিয়েছি, মানে বইয়ে যেটা দিয়েছে আর কি। তাহলে এখানে আমি কি করেছি, বি কোণ আর সি কোণের অন্তর্দ্বিখণ্ডক এঁকেছি, যারা ধরো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। তাহলে ও বিন্দু থেকে বিসির উপরে লম্ব ওডি অঙ্কন করেছি এবং ওডিকে ব্যাসার্ধ ধরে আমি একটা বৃত্ত অঙ্কন করেছি। এই বৃত্তটাই হচ্ছে তোমার অন্তর্বৃত্ত এবিসি সমবাহু ত্রিভুজের। এইবারে ওরা যেটা বলেছে সেটা হচ্ছে এই বৃত্তাকার জায়গাটিকে রঙিন করা হবে, অর্থাৎ গিয়ে কিনা এই বৃত্তটার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। বৃত্তর ক্ষেত্রফল বার করা মানে আমাকে ব্যাসার্ধ বার করতে হবে, অর্থাৎ গিয়ে কিনা মানে আমার ওডি দৈর্ঘ্যটা বার করতে হবে। এবারে সেটা করার জন্য এখানে একটা জিনিস আমি একটু আগে যেটা বললাম, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের মধ্যমা আর লম্ব বা উচ্চতা একই হয়। তাহলে এখানে যে এই যে ওডি পাওয়া গেছে, ওডিকে যদি ডিওকে যদি বর্ধিত করি তাহলে সেটা গিয়ে এ বিন্দুতেই ছেদ করবে। অর্থাৎ এডি এবিসি ত্রিভুজের যেমন মধ্যমা, আবার এডি এবিসি ত্রিভুজের লম্ব। তাহলে এডি যদি হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যমা হয় তাহলে এ ভরকেন্দ্র। তাহলে তোমরা জানো যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের তো অবশ্যই, যে কোনো ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়। এখানে তাহলে ও ভরকেন্দ্র হলে এও ইস্টু ওডি কি হবে, 2:1 হবে। তাহলে এখানে কি হচ্ছে, ও এ বি সি ত্রিভুজের ভরকেন্দ্র হয়ে যাচ্ছে। তাহলে ভরকেন্দ্র যেহেতু 2:1 অনুপাতে বিভক্ত হয়ে যায়, তাহলে এও ইস্টু ওডি ইকুয়াল টু হয়ে যাবে 2:1। তাহলে আমি যদি এডির দৈর্ঘ্য বার করতে পারি তাহলে অনায়াসে ওখান থেকে আমি ওডির দৈর্ঘ্য বার করতে পারবো। এবার এডি মানে আবার হচ্ছে এবিসি ত্রিভুজের উচ্চতা। আবার এডি যেমন মধ্যমা তেমনি এডি এবিসি ত্রিভুজের, ত্রিভুজ বলতে অবশ্যই সমবাহু ত্রিভুজের, আমি ব্র্যাকেটে একটু লিখে দিই, সমবাহু না হলে এটা সম্ভব নয়, সমবাহু ত্রিভুজের উচ্চতা। যেহেতু উচ্চতা মানে এডি বিসির উপর লম্ব, তাহলে আমরা অনায়াসে হচ্ছে এডির দৈর্ঘ্য বার করতে পারবো সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র দিয়ে। সমবাহু ত্রিভুজের উচ্চতা কি সূত্র হয়, √3/2 ইন্টু বাহু। তাহলে ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু কত দেওয়া আছে, 21 সেন্টিমিটার। তাহলে এইটা হয়ে গেল 21 √3/2 সেন্টিমিটার। এটা হয়ে গেল সমবাহু ত্রিভুজের উচ্চতা। অতএব সমবাহু ত্রিভুজ এবিসি এর উচ্চতা এডি সমান 21 √3/2 সেন্টিমিটার। এখন
এবিসি ত্রিভুজের এই যে এডি ও বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। আমি এখান থেকে ওডি বার করব, কারণ ওডি হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে 2:1 অনুপাতে হলে তাহলে 1 ভাগের জন্য এটা হবে। তাহলে ওডির আনুপাতিক ভাগ আর কি হবে? আচ্ছা একবার লিখি এবারে। যেহেতু সিন্স AO is to OD সমান 2:1, অতএব ওডির আনুপাতিক ভাগ হার 1/2 + 1 = 1/3। তাহলে অতএব ওডির দৈর্ঘ্য কি হবে? 1/3 ইন্টু এডি, তার মানে হচ্ছে 1/3 ইন্টু এডি। এক্ষুনি কি পেয়েছি? 21√3/2 সেন্টিমিটার। 3×7 = 21, 7√3/2 সেন্টিমিটার। অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি হবে? স্মল r = 7√3/2 সেন্টিমিটার। অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল πr² 22/7 গুণ 7√3/2 তার হোল স্কোয়ার বর্গ সেমি 22/7 গুণ 7 গুণ 7√3 হোল স্কোয়ার মানে 3/2 ইন্টু 2 বর্গ সেমি। 11 × 2 = 22, 7 7 কেটে গেল। তাহলে হচ্ছে 11 গুণ 21/2 বর্গ সেমি। তার মানে কাটাকুটি করে আলটিমেটলি আসবে 115.5 বর্গ সেমি। তাহলে উত্তর কি চেয়েছে? যে রঙিন জায়গার ক্ষেত্রফল কত? তাহলে লিখে দেবে অতএব রঙিন জায়গা মানে কি ছিল? বৃত্তটা। তাহলে রঙিন জায়গার ক্ষেত্রফল, ওই জন্যই আমরা বৃত্তের ক্ষেত্রফল বার করলাম, 115.5 বর্গ সেমি। একুশেরটা, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেমি। ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। আচ্ছা, এটার ক্ষেত্রেও আগের অঙ্কটার মতোই বলবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার ভরকেন্দ্র আর লম্ববিন্দু একই বিন্দু হয়, আবার অন্তর্কেন্দ্র আর পরিকেন্দ্র একই বিন্দুতে হয়, এবং তোমার যেটা মধ্যমা সেটাই তার মানে উচ্চতা হয়ে যায়। ভরকেন্দ্র আর লম্ববিন্দু একই হওয়া মানে যেটা মধ্যমা ত্রিভুজের সেটাই উচ্চতা হয়ে যায় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এখানেও এটাই কাজে লাগানো হবে। আর পরিবৃত্ত কি করে আঁকা হয় সেটাও বলে দেওয়া হবে। আর ভরকেন্দ্রে মধ্যমা কি হয়? 2:1 অনুপাতে বিভক্ত হয়, সেটাও এখানে কাজে লাগানো হবে। আচ্ছা, এখানে দেখো ABC একটি সমবাহু ত্রিভুজ এঁকেছি আমি, যার পরিকেন্দ্র হচ্ছে I। পরিকেন্দ্র কিভাবে পাওয়া গেল একটুখানি যদি বলি, দেখো যে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হয়েছে আর এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হয়েছে। তারা পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে সেটা আই। তাহলে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে আইডি, আর এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে আইই। তার মানে ডি বিসি বাহুর মধ্যবিন্দু আর ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, আর আইডি বিসির উপর লম্ব, আই এসির উপর লম্ব। এই দুটো পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে। এবারে আই বিন্দু আর যে কোনো একটা কৌণিক বিন্দু ধরো এ যুক্ত করলাম, তাহলে আই এ হচ্ছে তোমার বহির্ব্যাসার্ধ হবে আর বা পরিব্যাসার্ধ, আর আই হচ্ছে পরিকেন্দ্র হবে। অর্থাৎ আই কে কেন্দ্র করে আই এ ব্যাসার্ধ নিয়ে আমি যদি বৃত্ত আঁকি, এই বৃত্তটা পাওয়া যাবে যেটা এ বি সি তিনটা শীর্ষবিন্দু দিয়ে গেছে ত্রিভুজটির।
ঠিক আছে, তাহলে যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটাই পরিকেন্দ্র হয়ে যায় সমবাহু ত্রিভুজের এবং অন্য ত্রিভুজের ক্ষেত্রেও, এবং সেই বিন্দু থেকে যে কোনো একটা শীর্ষবিন্দু যুক্ত করলে যে রেখাংশটা পাওয়া যায় সেটা পরিব্যাসার্ধ হয়। এবারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই আইডিকে যদি বর্ধিত করে দিই, বা যে আই এ পাওয়া গেছে, আই এ আর আইডি একই সরলরেখা, মানে এডি একই সরলরেখা, এটাই আবার এবিসি ত্রিভুজের মধ্যমা। তাহলে এখানে এ আই ইস টু আইডি হয়ে যাবে 2:1, আবার এডি হচ্ছে এবিসি ত্রিভুজের লম্ব হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমাকে যেটা করতে হবে, এখানে চেয়েছে তোমার ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য চেয়েছে, আর দিয়ে দিয়েছে কি যে এই যে বৃত্তটা, পরিবৃত্তটা, তার ক্ষেত্রফল দেওয়া হয়েছে। তাহলে এই পরিবৃত্তটার ব্যাসার্ধ কত? আই এ। তাহলে ক্ষেত্রফল থেকে আমি ব্যাসার্ধ আই এর মান বের করে ফেলতে পারবো। তাহলে কি লিখছি একটুখানি দেখো, ধরি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার আই পরিকেন্দ্র এবং এ আই সমান পরিব্যাসার্ধ। ঠিক আছে, এই পরিব্যাসার্ধটা আমাকে বার করতে হবে। এখন পরিবৃত্তের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 462 বর্গ সেমি। ধরি পরিবৃত্তের ব্যাসার্ধ এ আই সমান 8 সেমি। তাহলে কি হবে? অতএব ক্ষেত্রফল পাই আর স্কয়ার সমান 462 হয়ে যাবে, বা আর স্কয়ার সমান 462 ইন্টু 7/22, 22 দুগুণ 44, এত 21, তার মানে হচ্ছে 3 7 21 হচ্ছে, তাই তো? তার মানে 3 গুণ 7 স্কয়ার হয়ে যাচ্ছে, বা আর ইকুয়াল টু হয়ে যাবে তাহলে 7√3। তাহলে পরিব্যাসার্ধ কত হলো? অতএব পরিব্যাসার্ধ হয়ে গেল আমার 7√3 সেমি। এইবারে এডি মধ্যমা, তাহলে আই হচ্ছে ভরকেন্দ্র, তাহলে আই বিন্দুতে এডি 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে এখন এডি মধ্যমার আই বিন্দুতে এ আই ইস টু আইডি সমান 2:1 হবে। তাহলে আমার এআই দরকার, আমি কিন্তু এআই নয়, সরি, আমার এখন এডি দরকার, আমি কিন্তু এআই জানি। তাহলে এআই অংশটা হচ্ছে 2 আর এইটুকু অংশ হচ্ছে 1, 2:1। তাহলে এই 2 অংশটা জানি, আমার পুরো 3 অংশটা দরকার। তাহলে 2 ভাগের জন্য 2 ভাগ মানে 2:1। ছবিটার দিকে একটু খেয়াল করো যে এখানে 2:1, AI is to ID 2:1, তাই তো? AI is to ID হচ্ছে 2:1 হচ্ছে। আমি এই 2 ভাগটা জানি, আমার পুরো এডি মানে উচ্চতাটা দরকার। তাহলে আমার পুরো 3 ভাগ, 2:1, 2 যোগ 1 করলে কত? 3 ভাগ হয়। তাহলে 2 ভাগের জন্য আমি কত পেয়েছি? মানে পরিব্যাসার্ধ পেয়েছি 7√3 সেন্টিমিটার। তাহলে পুরো এডি মানে 3 ভাগের জন্য কতটা হবে? তাহলে আমি এবারে লিখি যে এখন 2 ভাগ পরিমাণ সমান 7√3 সেন্টিমিটার। তাহলে অতএব 1 ভাগ পরিমাণ সমান কি হবে? 7√3/2 সেন্টিমিটার। আমার পুরো এডি মানে কত? 3 ভাগ পরিমাণ সমান 7√3/2 ইন্টু 3 সেন্টিমিটার। তার মানে 21√3/2 সেন্টিমিটার। তাহলে 3 ভাগ মানে হচ্ছে এডি। তাহলে অতএব ত্রিভুজের উচ্চতা এডি সমান 21√3/2 সেন্টিমিটার। তাহলে বা সমবাহু ত্রিভুজের লিখে দিই একটুখানি, সমবাহু ত্রিভুজ ABC, সমবাহু ABC ত্রিভুজের উচ্চতা, এই ত্রিভুজটা কেটে দিলে সমবাহু ABC ত্রিভুজের উচ্চতা এডি সমান এত। আচ্ছা, উচ্চতার সূত্র কি হয়? √3/2 ইন্টু বাহু,
সমান তাহলে 21√3/2 সেন্টিমিটার, 2 2√3 কেটে গেল, বা বাহু সমান কি হয়ে গেল 21 সেন্টিমিটার। তাহলে কি চেয়েছে উত্তর, যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, তার উত্তর লিখে দেবে। অতএব ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। বাইশের অঙ্কটা, একটি ত্রিভুজের পরিসীমা 32 সেন্টিমিটার এবং ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে দেখি। আচ্ছা, এটার ক্ষেত্রে ওই একই ব্যাপার, যে ত্রিভুজের অন্তর্বৃত্ত কিভাবে আঁকে সেটা এখানে কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে অঙ্কটা করতে হবে। আচ্ছা দেখো, আমি অলরেডি ABC একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, তার অন্তর্বৃত্ত অঙ্কন করে নিয়েছি। আমি আগে অঙ্কতে বলেছি, আবারও বলছি অন্তর্বৃত্ত কি করে অঙ্কন করা হয়। যে কোনো দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। সেই অন্তঃসমদ্বিখণ্ডক দুটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে যে কোনো বাহুর উপর লম্ব আঁকতে হবে। সেই লম্বের দৈর্ঘ্যকে ব্যাস ধরে যে বৃত্ত অঙ্কন করা হবে সেটাই ত্রিভুজের অন্তর্বৃত্ত হবে। এখানে আমি ABC ত্রিভুজের B আর C কোণের অন্তর্দ্বিখণ্ডক এঁকেছি, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ বি কোণের অন্তর্দ্বিখণ্ডক BO আর সি কোণের অন্তর্দ্বিখণ্ডক CO পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দু থেকে আমি BCর উপর লম্ব অঙ্কন করেছি OD। তাহলে OD কে ব্যাসার্ধ ধরে যে বৃত্ত অঙ্কন করেছি সেটাই হচ্ছে ABC এর অন্তর্বৃত্ত হয়েছে। তাহলে ও হচ্ছে অন্তঃকেন্দ্র আর এটা হচ্ছে অন্তর্বৃত্ত। তাহলে এই অন্তর্বৃত্তটা হচ্ছে গিয়ে AC কে E বিন্দুতে আর AB কে F বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ OD, OE আর OF তিনটেই কিন্তু সমান এবং এই তিনটে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি লিখেছি, দেখো, ধরি ABC একটি ত্রিভুজ যার পরিসীমা 32 সেন্টিমিটার, বইয়ে দিয়ে দেওয়া আছে, এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ OD সমান OE সমান OF সমান 8 সেন্টিমিটার। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত হবে? অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল πr²। আচ্ছা, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল πr² বর্গ সেমি হবে, যেহেতু আর হচ্ছে সেন্টিমিটারে ধরেছি আমি। এইবারে দেখো, এখানে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বলেছে 38.5। তাহলে প্রশ্নানুসারে πr² সমান 38.5, বা কি হচ্ছে r² সমান 38.5 গুণ 7/22 ইকুয়াল টু 385 ইন্টু 7/22 ইন্টু 10। 5 দুগুণ 10, 5 7 35, 36 তারিখ 5 7 35, 11 দুগুণ 22, 7 11 77, 7²/2², বা আর ইকুয়াল টু 7/2। তাহলে অন্তর্ব্যাসার্ধ বেরিয়ে গেল 7.2 সেন্টিমিটার। এইবারে দেখো, আমাদের কি বলেছে, ABC ত্রিভুজের তোমার ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে ABC, তাহলে এখানে দেখো ABC এই ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে। এবারে আমি OD, OE আর OF কিন্তু পেয়ে গেছি, যে 7/2 সেন্টিমিটার ব্যাসার্ধগুলো। তাহলে ABC ত্রিভুজটাকে আমি তিনটে ত্রিভুজে ভেঙে নিতে পারি, OBC, OCA আর AOB। এই ছোট তিনটে ত্রিভুজের যোগফলই হচ্ছে ত্রিভুজ ABC। এবারে OBC ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, OD লম্ব, তাহলে OBC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি মানে BC, আর OD হচ্ছে কি উচ্চতা। একইভাবে তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এখন দেখো কি লিখছি, অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ OBC প্লাস ত্রিভুজ AOC প্লাস ত্রিভুজ
এ ও বি। এই ডেল্টা সাইনটা দিলেই কিন্তু বোঝা যায় যে এটা ত্রিভুজের ক্ষেত্রফল, ওই জন্য আমি আর আলাদা করে লিখলাম না, এখানেও না লিখলে চলতো। ইকুয়াল টু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি সূত্রটা একবার লিখে দিচ্ছি, প্রতিটার ক্ষেত্রেই তাই হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তারপরটার ক্ষেত্রে প্লাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ইকুয়াল টু প্রথমটা হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে বিসি প্লাস উচ্চতা হচ্ছে ওডি প্লাস হাফ ইন্টু এসি, হাফ ইন্টু বিসি ইন্টু ওডি হবে, সরি, প্লাস হাফ ইন্টু এসি ইন্টু ও ই প্লাস হাফ ইন্টু এবি ইন্টু ও এফ। এবারে মানগুলো বসিয়ে দিই। ইকুয়াল টু হাফ ইন্টু বিসির মান আমি জানি না, কিন্তু ওডি হচ্ছে 7/2 প্লাস হাফ এসি ইন্টু 7/2 প্লাস হাফ এবি ইন্টু 7/2 বর্গ সেমি ইকুয়াল টু হাফ ইন্টু 7/2 কমন নিলাম, তাহলে বিসি প্লাস এসি প্লাস এবি, এটা কি ত্রিভুজের তিনটে বাহুর সমষ্টি মানে ত্রিভুজের পরিসীমা, ইকুয়াল টু হাফ ইন্টু 7/2 ইন্টু কি আছে পরিসীমা 32 আছে বর্গ সেমি। পাশে একটু লিখে দিই, সিন্স ত্রিভুজের পরিসীমা 32 সেমি, তাহলে কি হয়ে গেল 16 2 8 7 8 56 বর্গ সেমি। তাহলে উত্তর লিখে নেবে তোমরা যে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল 56 বর্গ সেমি। কোষে দেখি 18-র 24-এর অঙ্কটা আমি তোমাদের বুঝিয়ে দেব। কি আছে, জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য হিসেব করি। আচ্ছা দেখো, আমি অলরেডি যেভাবে অঙ্কে বলেছে সেরকম একটা ছবি এঁকে নিয়েছি। এখানে পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র, যার অন্তর্বৃত্ত হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তটি হচ্ছে পি কিউ আর এস বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত। তার ভেতরে আবার এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এই বৃত্তটা সেই ক্ষেত্রে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে দেখো যে বৃত্তটার কেন্দ্র ও এবং এবিসি ত্রিভুজের সে পরিবৃত্ত, তাহলে স্পষ্টতই এখানে ও এ বা ও সি এই বৃত্তটির ব্যাসার্ধ এবং এই সমবাহু ত্রিভুজের বা অন্যান্য ত্রিভুজের পরিবৃত্ত কি করে অঙ্কন করা যায় আমার অন্য ভিডিওগুলো দেখলেই তোমরা পেয়ে যাবে। সেখানে আমি আলোচনা করেছি, বলেছি যে দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক নেওয়া হবে, সেটা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর সঙ্গে যে কোনো একটা শীর্ষবিন্দু যুক্ত করলে যে রেখাংশটা পাওয়া যাবে সেটাকেই ব্যাসার্ধ ধরে যে বৃত্ত অঙ্কন করা হবে সেটাই হয়ে যাবে ওই ত্রিভুজের পরিবৃত্ত। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার পরিকেন্দ্র আর ভরকেন্দ্র একই বিন্দু হয়, তাহলে এখানে এ বি সি যে ত্রিভুজটা রয়েছে তার পরিকেন্দ্র হচ্ছে ও এবং ও এ বা ও সি ব্যাসার্ধ। যেহেতু আমি বললাম যে ত্রিভুজটির সমবাহু ত্রিভুজ যদি হয় তার পরিকেন্দ্র আর ভরকেন্দ্র সমান হয়ে যায়, তাহলে বুঝতেই পারছো যে এডি মধ্যমা এবং ও হচ্ছে ভরকেন্দ্র, তাহলে ও বিন্দুতে এডি 2:1 অনুপাতে বিভক্ত হবে, কারণ ভরকেন্দ্রে মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়। এখন দেখো আমি এখানে খানিকটা লিখে নিয়েছি, দিয়ে অঙ্কটা করায়। কি লিখেছি, ও কেন্দ্রীয় বৃত্তটি পি কিউ আর এস বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, আবার ও কেন্দ্রীয় বৃত্তটি সমবাহু ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। এখন কি দেওয়া আছে যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, মানে এবিসি ত্রিভুজের একটি বাহু। তাহলে লিখি এবারে এবিসি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, আরেকবার দেখে নিই কত দেওয়া আছে, 4√3 সেন্টিমিটার। তাহলে
এবারে এডি সমবাহু ত্রিভুজের উচ্চতা, আমি আগে ভিডিওতে আলোচনা করেছি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা বা লম্ব যেটা সেটাই হচ্ছে ত্রিভুজটার মধ্যমা, এবং এখানে সেটাই তোমার কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে। অর্থাৎ কি কিনা এখানে কি দেখা যাচ্ছে যে তোমার এডি হচ্ছে উচ্চতা এবিসি ত্রিভুজের। তাহলে আমরা উচ্চতার সূত্র জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা এডি সমান কি হবে, √3/2 ইন্টু বাহু সমান √3/2 ইন্টু বাহু কত পেয়েছি, 4√3 সেন্টিমিটার পেয়েছি। কাটাকুটি করে দিই, তাহলে 2 ইন্টু √3 ইন্টু √3 মানে √3 স্কোয়ার, √3 স্কোয়ার মানে কি হয় 3 হয়ে যায়, তার মানে 2 ইন্টু 3 মানে 6 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে এডি পেলাম 6 সেন্টিমিটার, এবং এডি ও বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে আবার লিখে দিই, আবার ও এবিসি সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র, অতএব AO OD সমান 2:1। এবারে এডি যদি হচ্ছে 6 সেন্টিমিটার হয় তাহলে দেয়ারফর AO সমান কি হবে 6 ইন্টু 2/3 সেমি, কারণ হচ্ছে আনুপাতিক ভাগার থেকে পেয়ে যাবে 3 দুগুণ 6 আর 2 দুগুণ কত হয়ে গেল 4 সেন্টিমিটার। তাহলে AO বা OC যাই বলো না কেন মানে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 4 সেন্টিমিটার। এইবার আবার ছবিটা যদি খেয়াল করো দেখো AO বা OC যেমন বৃত্তের ব্যাসার্ধ তেমনি OL এটাও বৃত্তের ব্যাসার্ধ, বা আমি যদি ভাবি AO বৃত্তের ব্যাসার্ধ, AO এর দৈর্ঘ্য আর SL এর দৈর্ঘ্য সমান। অর্থাৎ কি কিনা বৃত্তের ব্যাসার্ধ বর্গক্ষেত্রটার বাহুর অর্ধেক, তার মানে বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে। এই যে OL আর AS সমান, বা উল্টো দিক থেকে OA আর SL সমান। অর্থাৎ বৃত্তের যেভাবে যা বলা হয়েছে অঙ্কটাতে, ছবিটা যদি বুঝে যাও তাহলে অঙ্কটা অনায়াসে করা যাবে। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ বৃত্তের ব্যাস হয়ে যাবে বর্গক্ষেত্রের বাহু। তাহলে দেখো কি লিখছি, তাহলে অতএব বর্গক্ষেত্রের একটি বাহু সমান বৃত্তের ব্যাস সমান দিতে পারি 2 গুণ AO সমান 2 গুণ 4 সেমি সমান কত হয়ে গেল 8 সেমি। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল 8 সেমি। এবার উত্তর কি চেয়েছে, বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে লিখি যে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তোমরা সূত্র জানো নিশ্চয়, বাহু √2 সমান কি হয়ে যাবে 8√2 সেন্টিমিটার। এটা যদি ছবিটা আঁকতে পেরে যাও এবং পরিবৃত্ত আঁকা জানো তাহলে অনায়াসে অঙ্কটা সলভ করতে পারবে। এবার আমি তোমাদের 25-এর অঙ্কটা শেখাবো। কি বলা আছে, সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো, একটি অংশকে বর্গাকারে ও অপর অংশটিকে বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসেব করে লিখি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে তারটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, সেটাই লিখছি। ধরি তারটির দৈর্ঘ্য 12 সেমি সেন্টিমিটার। এখন দুটো সমান ভাগ করা হয়েছে, একটি অংশ গেছে বর্গাকার আর আরেকটি অংশ গেছে বৃত্তাকার। তাহলে 12কে কি করা হয়েছে, দুটি সমান ভাগ L+L করা হয়েছে। তাহলে একটি হয়েছে তার থেকে বর্গাকার অংশ, আরেকটি হয়েছে তার থেকে বৃত্তাকার অংশ।
ঠিক আছে, তাহলে বর্গাকার অংশ হয়েছে মানে এল সেন্টিমিটার দিয়ে যে বর্গক্ষেত্র তৈরি হয়েছে, মানে এল সেন্টিমিটার দিয়ে বর্গক্ষেত্রের পরিসীমা তৈরি হয়েছে, আরেকটা এল সেন্টিমিটার দিয়ে বৃত্তের পরিসীমা বা পরিধি তৈরি হয়েছে। তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা সমান হয়ে যাবে এল, আবার বৃত্তের পরিধি বা পরিসীমা সমানও হয়ে যাবে এল। ঠিক আছে, তাহলে আমি একটুখানি ছোট করে একটা আঁকি। এই ধরো বর্গক্ষেত্রটা, আর একটা বৃত্ত এঁকে নিই। এই ধরো বৃত্তটা, বৃত্তের ব্যাসার্ধকে আর ধরে নেব, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে কত ধরে নেব, এ ধরে নেব। তাহলে একটু লিখি যে কি করা হয়েছিল, তারকে দুটি সমান অংশে কাটা হয়েছে। তাই লিখি যে ওই তারটিকে দুটি সমান অংশে কেটে যে বৃত্ত ও বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে, তাদের ব্যাসার্ধ ও বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, ব্যাসার্ধ হচ্ছে আর সেমি ও এ সেমি ধরি। ধরি কথাটা প্রথমে লেখা যায়, ধরি বলে ব্র্যাকেটেও দেওয়া যায়। তাহলে তারটিকে বেঁকিয়ে যে দুটো অংশ করা হয়েছে, যেটা বর্গক্ষেত্র তার বাহুর দৈর্ঘ্যকে ছোট হাতের এ ধরে নিলাম, আর বৃত্তের ব্যাসার্ধকে 8 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে, শর্তানুসারে বর্গক্ষেত্রের পরিসীমা মান হচ্ছে 4a সমান কত হয়ে যাবে এল, এবং বৃত্তের পরিধি মানে হচ্ছে 2 পাই আর সমান এল। তার মানে বুঝতে পারছো কি হচ্ছে, বর্গক্ষেত্রের পরিধি আর বর্গক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিধি সমান, তার মানে হচ্ছে 4a সমান 2 পাই আর, বা এ সমান কি হবে 2 ইন্টু 22/7 ইন্টু আর ওখানে 4 নিচে গেলে 4 হয়ে গেল। তাহলে 2 দুগুণ 4, 2 11 দুগুণ 22। তাহলে বা আমি আর এর মান বের করি, উল্টো লিখলে কি হবে যে তোমার হচ্ছে 11 আর ইকুয়াল টু 7a, বা আর ইকুয়াল টু 7a বাই 11। এটা ডট ডট করে 1 নম্বর রেখে দিলাম। তাহলে আর এর মান বেরিয়ে গেল এ দিয়ে, যে আর এর মান আর ইকুয়াল টু 7a বাই 11। আর একটা সম্পর্ক দিয়েছে, মানে একটা শর্ত দিয়েছে, সেটা কি বলেছে যে বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নেয়। অর্থাৎ কি কিনা, বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে 33 বেশি। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি হচ্ছে, দ্বিতীয় শর্তানুসারে তাহলে কি হলো, পাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 33। মানে বৃত্তের ক্ষেত্রফল বড় আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যেহেতু ছোট। এইবারে আমি আর এর মান বের করে নিয়েছি 7a বাই 11, এখানে বসিয়ে দেবো। তাহলে বা পাই মানে আবার হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 7a বাই 11 তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 33। পাশে ব্র্যাকেটে লিখে দিই যে 1 থেকে মান নিয়ে এখানে বসালাম, বা কি হচ্ছে 22/7 গুণ 7 ইন্টু 7 এ স্কোয়ার বাই 11 ইন্টু 11 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 33। 7 কেটে গেল, বা 11 ইন্টু 11 মানে 121 হচ্ছে গিয়ে এখানে লসাগু হয়ে যাচ্ছে। আর উপরে কি আসছে 7 গুণ 14, 7 গুণ 14 আর 1 15 হচ্ছে, মাইনাস হচ্ছে আমি একবারে করে দিয়েছি, তার মানে হচ্ছে 121 ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু 33। যদি বুঝতে অসুবিধা হয় স্কোয়ার কমন নিয়ে দ্বিতীয়বার করে করবে। বা কি এলো তাহলে, উপরে এলো 33/121 স্কোয়ার ইকুয়াল টু 33।
যাই হোক 33 উভয় পাশে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে স্কোয়ার ইকুয়াল টু 121 আসছে। আচ্ছা, তাহলে 33 ক্যান্সেল হয়ে গেছে উভয় পাশে, তাহলে বা এ স্কোয়ার ইকুয়াল টু কি আসছে, 121 আসছে। তো আমি দেখে নিই, এ স্কোয়ার ইকুয়াল টু হলো 121, তাহলে বা এ ইকুয়াল টু ±11, কিন্তু বা এ ইকুয়াল টু কি পজিটিভ মানই নেব, কারণ হচ্ছে দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য কি নেগেটিভ হয় না, ঠিক আছে, তাহলে এর মান বেরোলো 11। আচ্ছা, এবার আমাদেরকে কি বার করতে দিয়েছে, যে তারের প্রকৃত দৈর্ঘ্য, তাহলে অতএব এল সমান আমার কি ছিল, এল সমান ছিল 4a, তার মানে 4 × 11 সেমি সমান হচ্ছে 44 সেন্টিমিটার, কিন্তু তারটা মোট কত ছিল, তারটা ছিল 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের, তাহলে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত হবে, অতএব তারটির প্রকৃত দৈর্ঘ্য হবে 2l সমান 2 গুণ 44 সেমি সমান 88 সেমি।